রিয়েক্ট কোয়েরির আরেকটা ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই কেটে কেটে আপলোড করতেছি যাতে আপনাদের জন্য একটা বোঝা না হয়ে যায়। চলেন শুরু করা যাক। যদি আমি ক্লিক করি এই যে ডেভটুলস আইকনে, দেখবেন টুডোজ আছে। এই টুডোজে ক্লিক করলে রাইট সাইডে কত সুন্দর করে কত কিছু খুলে যাবে। রিফেচে ক্লিক করলে এই এপিআইটা আবার কল হবে। তারপরে এই যে ডেটাটা আছে, এই ডেটাটা ও ক্যাশে করে রাখছে। ভাই ক্যাশে কি? আচ্ছা, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ আপনার অনেকক্ষণ কথা বলতেছি। এই এই টপ কনসেপ্ট আপনার বোঝা লাগবে, অ্যান্ড ইটস ভেরি ক্রুশিয়াল ওয়েন ইট কামস টু রিয়েক্ট কোয়ারি। একটা এপিআই কল হইলে একটা ডেটা আমাদের কাছে আসে, যদি গেট এপিআই হয়, তাই না? এই তথ্যটা আমি ইন্টারনালি অ্যাজ এ রিয়েক্ট কোয়ারি সেভ করে রাখি, যাতে নেক্সট টাইম যখন ইউজার আমার কাছে এই সেম এপিআই কলটা করতে বলবে, আমি বলবো ভাই আমি এপিআই কল করতেছি, এই নাও আগের তথ্যটা আমার কাছে আছে, তুমি তাড়াতাড়ি ইউজারকে দেখাও। ব্যাকগ্রাউন্ডে আমি এই এপিআই কলটা আবার করতেছি, যেই তথ্যটা আসবে এটা আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিব, তুমি সাথে সাথে ইউআই বা ইউজার ইন্টারফেস আপডেট করে দিও। এতে হবে কি, অ্যাপ্লিকেশন তো ফাস্ট মনে হবে, ইউজার উইল ভেরি মাচ এনজয় দ্য অ্যাপ্লিকেশন। যে না, এটা স্লো না, ভেরি ফাস্ট। আর ফাস্ট অ্যাপ্লিকেশন কোন ইউজার না পছন্দ করে বলেন? তো সেই জন্য রিয়াক্ট কোয়েরির এই ক্যাশে ফিচারটা জাস্ট মজাদার, ইন্টারেস্টিং, খুব জুসি একটা ফিচার। তো দেখেন সবগুলো তথ্য এখানে কত সুন্দর করে ক্যাশ করে রাখছে ক্যাশে। ওকে, এনিওয়েজ, তো এটা আমাদের জন্য বেটার। ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর করে কল এপিআই কলটা করতেছে, তাই না? এখন আমরা চাইলে এই যে এপিআই কলটা করছি, ধুর হয়ে গেল, এই যে এপিআই কলটা আমরা করছি, আমরা চাইলে এই এপিআই কলের ভিতরে আবার একটা ছোট্ট কিছু করতে পারি। কি করতে পারি? একটা চ্যাটের মধ্যে আমি গিয়ে বলছিলাম রিয়েক্ট কোয়ারিকে যে রিয়েক্ট কোয়ারির মোস্ট ওয়াইডলি ইউজড যে অপশনসগুলো আছে এগুলো আমাকে দাও। আমি এই অপশনগুলো আপনাদেরকে আবার দেখাবো, ইউজ করে আমি দেখাবো। বাট আপাতত আপনাদেরকে আমি সিম্পল ওয়েতে জাস্ট দেখাই যে এই ফিচারগুলো আমাদের কাছে আছে, আমরা চাইলে ইউজ করতে পারবো। কেমনে? মনে আছে আমি ফ্যাচ ইউজারটা আইসে এখান থেকে খচত করে কাইটে দিছিলাম। তো বেটার হচ্ছে এই পুরো অ্যাসিংটাকে আমরা কমান্ড এক্স দিয়ে কাইটে নিই, আর আমি বলি ফ্যাচ টুডোস। এইবার কনস্ট ফ্যাচ টুডোস নামে একটা ফাংশন বানাই আমি অ্যাসিং। ওইখান থেকে তো কপি করে আনছি। তো এইবার আমি যদি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেই, কমাটা কাইটে দেই, ইন্টারেস্টিং, এই এররটা কিন্তু আমার চলে গেছে। ব্যাস, ফাইন, সবাই হ্যাপি। তাইলে কি হইলো, আমার এই ইয়োস কোয়ারিটা আমার ছোট হয়ে গেল। এইবার আমি চাইলে এর ভিতরে দেখেন চ্যাট জিপিটি যেরকম বলছিল যে প্রথমে একটা কোয়েরি কি দিবা, কোয়েরি এফএন দিবা, এই দুইটা কিন্তু মাস্ট, বুঝছেন? কি আর এফএন এই দুটো হচ্ছে মাস্ট, বাকিগুলো অপশনাল, আমি চাইলে দিতে পারি, না চাইলে নাই। এইবার আমি বলতে পারি যে যেমন রিফ্যাচ অন উইন্ডো ফোকাস, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। রিফ্যাচ অন উইন্ডো ফোকাস আমি যদি বলে দিই ট্রু, তাহলে কি হবে? একটা কাজ করি, অ্যাপ্লিকেশনে যাই, প্রথমে রিলোড। হ্যাঁ, কি সমস্যা? ক্যান নট ইউজ, ও আই সি, কাম অন। এই যে আমাদের ফাংশনটা, এটাকে কমান্ড এক্স বা কন্ট্রোল এক্স, এটাকে নিয়ে যেতে হবে উপরে। ব্যাস, উপরে নিয়ে গেছি। এইবার আমার অ্যাপ্লিকেশন আবার লোড হয়ে গেছে, তাই না? এটাকে একটু টান দিয়ে আমি এটা হালকা নিচে নিয়ে আসি, হবে না? হ্যাঁ, চলে আসছে। আমি অন্য একটা ট্যাবে যাব, যখন আবার আগের ট্যাবে যাব খেয়াল করে দেখবেন একটা এপিআই কল হবে। গেলাম, মাই ব্যাড, আমি তো নেটওয়ার্ক ট্যাবে নাই। এই যে ডিলিটে ক্লিক করলাম, এইবার আমি আবার ট্যাবে যাব, একটা এপিআই কল হয়েছে। এই যে যখনই ইউজার আসবে সাথে সাথে একটা এপিআই কল করে ইউজারের লেটেস্ট যে ইনফরমেশনটা ওইটা আমি তাকে দেখাচ্ছি। ভাই এটা কই লাগতে পারে, কত কিছুতেই তো লাগতে পারে, হইতে পারে আমি একটা
ফুডপান্ডার মতো অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আমি রিয়েল টাইম প্রোডাকশন, রিয়েল টাইম ডেলিভারিটা দেখাচ্ছি। এখন ইউজার কত ধরনের ইমপ্লিমেন্টেশন হইতে পারে, আমি জাস্ট একটা উইয়ার্ড এক্সাম্পল দিচ্ছি। হইতে পারে যে আমি ইউজার ব্রাউজার ক্লোজ করছে, যখনই আসছে আমি চাই সাথে সাথে একটা এপিআই কল করে লাস্টের ইনফরমেশন যে ডেলিভারিটা আছে কই ওটা আমি দেখায় দিতে, কি হলো ইউজার হ্যাপি হ্যাপি। তো এটা একটা হইতে পারে। এরকম অনেকগুলা এখানে ফিচার আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। ক্যাশে টাইম, স্টেল টাইম, এগুলো বুঝাবো। সরি রে ভাই, আমি চেষ্টা করতেছি, বাট এই জিনিসগুলো এত মায়া করে সুন্দর করে বুঝায় বলতেছি, এটা সময় লেগে যেতেছে। ঠিক আছে, তো গেট রিকোয়েস্ট ডান। এইবার হচ্ছে আমাদের ও বাই দ্য ওয়ে ভাই, এই যে ইনফো, গেট রিকোয়েস্ট ডান না, হ্যাঁ হ্যাঁ আমি কি বললাম, এই ইনফোটা আমি কাজে লাগাইতে হবে। আমি চাচ্ছি যে তথ্যটা আসছে এটা আমি ইউজার ইয়াতে দেখাইতে, আমার এখানে সুন্দর করে এখানে দেখাইতে। তো দেখাই আমরা, চলেন। প্রথম কথা হচ্ছে এই ইনফোতে আসছেটা কি দেখি তো, কনসোল ডট লগ ইনফো। এই বাই দ্য ওয়ে ইনফো না লিখে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন। ডট এর ভিতরে আমার কাছে অনেক মেথড আছে, মেজর কয়টা আমি এখানে দেখাবো। ডেটা, দেখি তো ডেটাটা আমার লগ হচ্ছে কিনা। এইটা ক্লোজ করে দেই, রাইট বাটন, ইন্সপেক্ট কনসোল, অ্যাপ্লিকেশন রিলোড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই ট্যাগ এখানে আমি বলতে পারি ইনফো ডট ডেটা ডট টাইটেল, তাই না? ব্যাস টাইটেল চলে আসছে। এখন এইভাবে তো ডাইরেক্টলি ইউজ করি না আমরা, ধরেন ডেটা যদি থাকে, তো আমি একটা কন্ডিশনাল রেন্ডারিং দিয়ে দিই, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ব্রেক করবে না। টাইটেল যদি থাকে দেখাও, অথবা তুমি দেখাও পোস্ট টাইটেল, দেখছেন? আচ্ছা, তো আমার সাকসেসফুলি লোড হয়েছে। এইবার আমি চাইলে বাকি কি দেখাইতে পারবো হচ্ছে বডি। ঠিক আছে, দেখাইলাম। সেম কমান্ড সি, কমান্ড ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আপনার যদি উইন্ডোজ বা লিনাক্স হয়ে থাকে। এখানে আমি বলতে পারি বডি পোস্ট বডি, দেখি তো লোড হয়েছে, হয়েছে। ব্যাস, এখন আমি যদি এখান থেকে আবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। এই ইনফোর ভিতরে অনেকগুলো মেথড আছে, তাই না? সাধারণত মেজরিটি কোড বেজে আপনি দেখবেন না যে এভাবে একটা ভ্যারিয়েবলে রাখছে, আপনি দেখবেন যে এরকম কার্লি ব্রেস দিয়ে দিছে, এর ভিতর থেকে ডেটা নিচ্ছে এরকম করে। তো ডেটা যদি নেই তাহলে ইনফো ডট ডেটা দরকার নাই, তাহলে এখানেও ইনফোর দরকার নাই, সরাসরি আমরা ডেটা দিয়ে সবকিছু কাজে লাগাবো। অ্যাপ্লিকেশন কিন্তু নর্মালি বিহেভ করতেছে, তাই না? এখন এরকম কেন করা হয়, কারণ হচ্ছে এখান থেকে আরো অনেক কিছু নেওয়ার মতো আছে, যেমন ইজ পেন্ডিং, তারপরে হচ্ছে এরর, যে কোনো এরর আসলে কি এরর আসছে। আমার ব্যাকএন্ড থেকে বলল যে আপনি ফর্ম সাবমিট করছেন, আপনার এই ইমেল তো অলরেডি আছে, আরেকজনে ইমেল দিয়ে সাইন আপ করছে, সো এটা অ্যালাউড না। তো এই এররটা কোথা থেকে আসবে? এই এররের ভিতরে থাকবে। এপিআই যে এররগুলো আমাকে দিবে সেই এররের ভিতরে থাকবে। তো এটা আমি কি করতে পারবো, ইউজারকে বলতে পারবো একটা নতুন পি ট্যাগ নিয়ে, যে এরর ডট মেসেজ ব্লা 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 যেটাই থাকে আর কি, আমি সুন্দর করে এররটা ইউজ করতে পারবো, তাই না? তো বেস্ট হচ্ছে, সব থেকে বেস্ট প্রতিটা মেথডকে আপনি এখানে, যেমন এরর, দেখবেন যে এররটা আসলে কি টাইপ করলাম। এরর আপাতত নাল আছে, যখন এরর আসে তখন দেখবেন কি এটা কি অবজেক্ট, যদি অবজেক্ট হয় তাহলে তো ডট নোটেশন, এই যে এরকম ডট দিয়ে ইউজ করে করে দেখাইতে পারবেন ইউজারকে যে এই যে দেখো। তো ওইটা আপনার উপরে, আপনি কিভাবে এররটা হ্যান্ডেল করবেন। কিন্তু ইউজ পেন্ডিংটা খুবই ওয়াইডলি ইউজ করা হয়। ইউজ পেন্ডিংটা কি দেখি তো, ইজ পেন্ডিং, দেখি তো এটা কি আসে। প্রথমে প্রথমে ট্রু, তারপরে ফলস। কেন?
আমার যখন এপিআই কল হয় এটা তো একটা পার্টিকুলার সার্টেন টাইম লাগে যাইতে, তারপরে সার্ভার সেটা প্রসেস করে, তারপরে সে একটা রেসপন্স সেন্ড করে, মাই অ্যাপ্লিকেশন রিসিভ দ্যাট, তারপরে ইউআই সেটা শো হয়। এটা একটা টাইম লাগে না? অবশ্যই লাগে। এই টাইমটাতে ইউজারকে যদি আমি কিছু না দেখাই, যে লোডিং বা কিছু একটা আমি করতেছি, তো ইউজার ভাববে যে কিছু হচ্ছে না কেন, বাটনে বারবার ক্লিক করবে, তখন দ্যাট অ্যাপ্লিকেশনটা ভালো না। তো এই ধরনের ইউআইটা চেঞ্জ করার জন্য আমাদেরকে তো কিছু করতে হবে। সেজন্য আমরা এসে এখানে বলতে পারি কার্লি ব্রেস দিয়ে ইজ পেন্ডিং ইজ ইকুয়াল টু ট্রু। যদি হয় তাইলে তুমি বলবা লোডিং ডেটা, বা আপনি আপনার মতো করে একটা মেসেজ দিলেন, অথবা তুমি এই দুইটাকে এখানে পরে নিয়ে আসবা। যখন এরকম করতে যাবেন বলবে যে ভাই দুইটা অ্যালাউড না, একটা অ্যালাউড। তাই সমস্যা কি, দুইটা যদি আমরা একটা ডিভের ভিতরে রেখে দিই, এবারে এই ডিভটাকে নিচে নিয়ে আসি, ব্যাস রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট ডকুমেন্ট উইথ টাইপস্ক্রিপ্ট জেএসএক্স ফিচার্স। তাহলে কি হলো, এই যে দেখবেন প্রথমে লোডিং ডেটা দেখাবে। যদি নেটওয়ার্কে গিয়ে আমি কই আছে নেটওয়ার্ক, কই যেন নেটওয়ার্কে থাকে ওটা, থ্রটলিং, এইটাকে আমি যদি করে দেই আপনার কি 3G, রেগুলার 3G, বাইরে তাড়াতাড়ি হয়। আচ্ছা আমি একটু ফাস্ট গুড 3G করে দেই। এত স্লো, রেগুলার 4G। আচ্ছা কেমনে দেখাই, গুড 3G, মানে এখানে দেখবেন সার্টেন টাইমের জন্য দেখাবে যে লোডিং ডেটা। এখন আচ্ছা বুঝতে পারছেন, ইউ গট দ্য আইডিয়া। এখন এটা কেন জরুরি বলছি, সো এটা ডেফিনেটলি 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 ইউজ করবেন আপনারা, হ্যাঁ ডেফিনেটলি ইউজ করবেন। এর ভিতরে আরো ডেটা আরো আমাদের আছে। তো ডেটা ইজ পেন্ডিং, অনেক সময় খেয়াল করবেন যে ইউজ কোয়েরি আপনার একই পেজের ভিতরে দেখবেন ইউজ কোয়েরি দুইবার কল করা লাগতেছে। একটাকে আপনি ডেটা বলছেন, আরেকটাকে ওইটাও তো ডেটা দিয়েই এভাবে ইম্পোর্ট করতে হবে, মানে ডেটাই তো এখানে লিখতে হবে। তখন দেখবেন আপনাকে এরর দিয়ে দিবে, ক্যামেরার চার্জ শেষ, আমারও ভাই এনার্জি শেষ। তো এইখানে এখানে আমাদেরকে বলতে হবে, একটা কোলন দিতে হবে, কোলন দিয়ে বলতে হবে যে কি বলবো, টু ডোজ ডেটা, মানে আমরা চাইলে আবার নাম রাখতে পারি। আরেকটা জায়গাতে দুইটা ইউজ কোয়েরি কল করছেন, তো দুইটা জায়গাতে ইজ পেন্ডিং লেখা লাগবে, আমি বলতে পারি ইজ টু ডো লোডিং। এরকম করে আমি চাইলে নাম রাখতে পারি এরকম কোলন দিয়ে, বুঝছেন? আপনি আপনার মতো করে নাম রেখে নেবেন। এত ডিটেইলে ভাই আমি আজ পর্যন্ত রিয়েক্ট কোয়েরি নিয়ে দেখি নাই। ইংলিশ অনেক ভিডিওস আছে অ্যাডভান্স, ওটা একটু বেশি মিথ্যে হয়ে যাবে। আমি তো শেখার সময় বেশি হিন্দি ভিডিওস দেখতাম। এত ডিটেইলে, এত মায়া করে, এত সুন্দর করে তো কেউ দেখায় না। একটু আইসেন, এই যে আহ, একটু ভালোবাসা মোহাব্বত দিয়েন, আপনাদের জন্য এত পরিশ্রম। এই ভিডিওটা এখন পর্যন্ত 3বার পজ করছি। কয় মিনিট হয়েছে মনে হয়, 30 35 40 মিনিট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তো মোটামুটি এখন আমরা যেহেতু জানি নাম কিভাবে রাখতে হয়, রিয়াক্ট কোয়েরি ইউজ কিভাবে করতে হয়, তারপরে এইভাবে কিভাবে যে এপিআই কল করার পরে এগুলা কিভাবে ইউজ করতে হয়, কন্ডিশনালি কিভাবে ইউআই এ দেখাইতে হয়, রিয়াক্ট কোয়েরির যে ফিলোসফিটা এটা বেসিক্যালি কি, বা আমি কেন রিয়াক্ট কোয়েরি ইউজ না করে এক্সিওস ইউজ করব। এখন শরম লাগতেছে না যে এক্সিওস কেন ইউজ করবো এই কথাটা শুনে? কারণ রিয়েক্ট কোয়েরি এতটাই ভালো, এতটাই ভালো, লাইক ফেনোমেনাল। অলরাইট, তো ক্যামেরা মনে হয় গরম হয়ে ফাইটে যাচ্ছে। ভিডিওটা স্টপ করে আরেকবার প্লে করি, যাতে অন্তত এটুকু ব্যাকআপ আমার কাছে থাকে।